এরা যদি এরা নির্বাচনের পক্ষে থাকতো তাহলে এরা এই পেয়ার পদ্ধতি চাইল নইলে, আর পেয়ার পদ্ধতি চাইলে তাহলে এরা নমিনেশন দিল নইলে এই যে হেফাজত ইসলাম ওরাও মিথ্যা কথা বলে। একজন আলেমের কাছ থেকে যদি আমরা মিথ্যা কথা বলি আর কোথায় যাব? আওয়ামী লীগ দেশটার মধ্যে যা কইরে গেছে যেটার বলার অপেক্ষা রাখি না। আর এরই মধ্যে এই অন্তর্কালীন সরকার দেশে আইসা যেটুকু আমরা সান্ত্বনা দেওয়ার দিচ্ছে, আর এখন বর্তমানে আমরা বিএনপির দলটারে শেষ করে দেওয়ার জন্য জামাত যেভাবে উঠে পড়ে লাগছে আপনার কি আর বলবো। ওরা কিছু কিছু সময় এই চাই না এই চাই, এই চাই না এই চাই, তখন বলে এইটা তখন বলে এইটা, আমার মানে ওরা মিথ্যা কথা বলতেই থাকে। এই যে হেফাজত ইসলাম ওরাও মিথ্যা কথা বলে। একজন আলেমের কাছ থেকে যদি আমরা মিথ্যা কথা বলি আর কোথায় যাব? আর এই যে নির্বাচন আর এই যে অভ্যুত্থান ঘটছে এটা উভয়ের মধ্যেতেই ঘটছে। বিএনপি জাতীয় পার্টি আর বিএনপি এনসিপি এই যে জামাত সহ সবাই তো এখন এককভাবে ওরা জামাত এটার এককভাবে নিতে চাইতেছে। মানে আমরা কিছু করিই নাই। যেরকম দেশ স্বাধীন করছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এটা আওয়ামী লীগ বলতোই না যে আমরা এটার মধ্যে আছি বা আমরা মুক্তিযুদ্ধ আছে বা বিএনপির মুক্তিযুদ্ধ আছে। এরা একক নিয়ে গেছে, যেমন এরা একটা পুঁজি করছে যে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে, আর আমরা বিএনপি যারা আছি এরা মুক্তিযোদ্ধার পক্ষে না। তে এইভাবে এখন যে জামাত এটাই করতে চাইতেছে যে আমরা এই অভ্যুত্থানের পক্ষে কিছুই করি নাই, ওরাই সব করছি। এত কিছুর পরে এখন এই যে ঐক্যমত কমিটি গঠন করার পরেও এরা এখন পেয়ার পদ্ধতি চাইতেছে। আবার দেখেন ওরা আবার এই প্রত্যেকটা আসনে নমিনেশনও দিতেছে, আবার এই পেয়ার পদ্ধতিও চাইতেছে। নির্বাচন হওয়া দেওয়া হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। তার মানে কি যে এরা যদি এরা নির্বাচনের পক্ষে থাকতো তাহলে এরা এই পেয়ার পদ্ধতি চাইল নইলে, আর পেয়ার পদ্ধতি চাইলে তাহলে এরা নমিনেশন দিল নইলে আর প্রচারণা চালাইল নইলে। তো এরার কাছ থেকে যেটা আমরা আশা করি নাই এইটাই পাইছি। আমি মনে করি এরা অনেক বড় মৌলানা, অনেক বেশি কিছু বুঝে, ওর ডক্টরেট ডিগ্রি নিছে এইটাও মনে করি। তবে আমি ইদানিং যা দেখলাম যে বেশি শিক্ষিতর কাছ থেকে আমরা বেশি খারাপটাই পাইতেছি। আর সবচেয়ে বড় কথা হইল এই এলসিবি ওরা ছাত্র মানুষ, অনেকে আমার ছেলের বয়সে হবে। এরা অভ্যুত্থান ঘটাইছে, এদের সাথে আমরাও ছিলাম, অভিভাবক যারা ছিল এরাও ছিল, এই সব ধরনের মানুষ ছিল এই অভ্যুত্থানের পিছনে। এখন ওরা এই অভ্যুত্থান ঘটানি এরার একটাই দাবি ছিল যে এরা এই কুড়া সংস্কার আন্দোলন করতে গিয়া করছে দেশে এই সরকার যে পরাজয় করছে। এখন এরা এটা কোন ধরনের রাজনীতি করতে চাইতেছে যে আবার এরা দলও করতে হইব, প্রধানমন্ত্রী হইতে হইব। অত বলাবার মানুষ এরা এই যে আমাদের সাথে ছিল। আমরা তো 17 বছর ধরেই এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে করেই যাইতেছি। আমার হাজার হাজার নেতাকর্মীরে গুম খুন করা হয়েছে। 28 তারিখে যে ঢাকা যে আন্দোলন হয়েছে এন দেখছেন দিনে পিটায় আমার এলছে পুলিশে। আর এই আওয়ামী লীগে এই প্রধান বিচারপতির বাসার মধ্যে এই গড়ায়া আমাদের উপরে বিএনপি নেতাকর্মীর উপরে চাপ সৃষ্টি করছে। তো এইসব দেখতে দেখতে এখন আর ভালো লাগে না। এখন বিষয়টি হইল সব কিছুর শেষে জামাত যেটা চাইতেছে এটা কোনো জাতি কাম্য করে না, এটা কোনো জাতির জন্য কাম্য না। তো আমি চাই ওরা এই পেয়ার পদ্ধতির থেকে পিছায়। আমি দেখতেছি ধরেন আমাদের কিশোরগঞ্জে একজনরে এই ভোট দিলাম, ধরেন আপনারই ভোট দিলাম, তখন এই সরকার আর নেবো দিব আরেকজনরে। যেমন ভোট দিলাম সন্দীপ, এমপি হইলো মালদ্বীপ, এটা তো আশা করি না। এটা কি মানবো? আমাদের এলাকার জনগণ কেউ মানবো না। ভোট দিছি আপনারই আমরা চাইবো, কিন্তু আরেকজনকে আনিয়ে ধরিয়ে আনিয়ে বয়া দিল, এটা তো আমরা মানতে চাই না। তাহলে পেয়ার পদ্ধতি মানুষে এটা মানিয়ে নিবে না।